বিশ্বে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। হাসপাতাল থেকে করোনা ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, বরগুনাকে তো ডেঙ্গুর হটস্পট বলা হচ্ছে, আর সেই সঙ্গে নতুন আতঙ্ক করোনা। আপনি বরগুনার কোন হাসপাতালে রয়েছেন আর সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু করোনা চোখ রাঙাচ্ছে এবং ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি যদি করোনার পরিস্থিতি বলতে চাই যে বরগুনায় কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে একজন রোগীর পরীক্ষা করা হয়েছিল, তবে সেটি শনাক্ত হয়নি। এবং ডেঙ্গু পরিস্থিতি আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি স্বাস্থ্য বিভাগের যে সবশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী বলতে চাই, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বরগুনায় কিন্তু এখন পর্যন্ত 2105 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে এবং সবশেষ গত 24 ঘন্টায় কিন্তু 58 জন রোগী বরগুনা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নতুন করে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত বরগুনা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন 215 জন রোগী। এবং আমরা এর আগের দিনগুলোতে যেমনটি বলেছিলাম যে বরগুনায় এই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর থেকে কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট, ওষুধ সংকট এবং চিকিৎসা সামগ্রীর যে রয়েছে সেগুলো সংকট দেখা দিয়েছিল এবং এই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে আপনি জানেন যে বরগুনাকে কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তারপর থেকে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বরগুনায় 10 জন চিকিৎসক এবং 10 জন অতিরিক্ত নার্স সহ যে স্যালাইন সংকট তৈরি হয়েছিল সেই স্যালাইন সংকট মোকাবেলার জন্য কিন্তু তারা পদক্ষেপ নিয়েছিল। এবং আমি আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি এই যে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এবং পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই উদ্যোগের ধারাবাহিকতা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং আশা করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি হলে এটি রোধ করা সম্ভব। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা। সুমন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।